11 জুন বিকেল 3টায় জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা বিএনপি সরকারের চলতি মেয়াদে প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এই বিশাল ব্যয়ের 74% অর্থাৎ 6,95,000 কোটি টাকা আসবে রাজস্ব আয় থেকে, যার 86% দেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বাকিটা আসবে এনবিআর ও কর বহির্ভূত আয় থেকে। সেক্ষেত্রে ঘাটতি বাজেট 2,43,000 কোটি টাকার, যা মোট জিডিপির 3.6%। ফ্যাসিবাদী সরকারের সময়ে ব্যাপক হারে ঋণ গ্রহণের ফলে দেশের ঋণ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাই বাজেট ঘাটতিও বেড়েছে। কিভাবে পূরণ হবে এই ঘাটতি? চলুন জেনে নেই। বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ নেবে সরকার, যার পরিমাণ প্রায় 2,36,850 কোটি টাকা। আর বৈদেশিক অনুদান হিসেবে পাওয়া যাবে বাকি 6,150 কোটি টাকা। আগামী অর্থবছর বৈদেশিক উৎস থেকে মোট 1,55,850 কোটি টাকার ঋণ নেবে সরকার, আর পরিশোধ করবে 46,000 কোটি টাকা। সেই হিসেবে নিট ঋণের পরিমাণ দাঁড়াবে 1,09,850 কোটি টাকা। আর অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত উৎস থেকে, যার পরিমাণ প্রায় 1,27,000 কোটি টাকা। দেশের ব্যাংক খাত থেকে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া হবে 1,18,000 কোটি টাকা, আর স্বল্পমেয়াদী ঋণের পরিমাণ 6,000 কোটি টাকা। সেই হিসেবে ব্যাংক খাত থেকে নিট ঋণের পরিমাণ দাঁড়াবে 1,12,000 কোটি টাকা। আমরা ক্রমান্বয়ে মাননীয় স্পিকার ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমানো শুরু করেছি। আশা করি এটা এই ধারা অব্যাহত থাকবে। এই টাকা প্রাইভেট সেক্টর বিনিয়োগ করতে পারবে। এই জন্য আমরা এই অর্থনৈতিক কর্মকাণ্ডটা খুব সিরিয়াসলি আমরা ধারণ করেছি। এছাড়া ব্যাংক বহির্ভূত খাত থেকে সরকার মোট 15,000 কোটি টাকার ঋণ নেবে। এর মধ্যে সঞ্চয়পত্র থেকে আসবে 8,500 কোটি টাকা, বাকি 6,500 কোটি টাকা আসবে অন্যান্য খাত থেকে। বিপুল এই ঘাটতি পূরণে সরকারের ঋণ ব্যবস্থাপনা কি হবে তা অর্থবছর শেষেই জানা যাবে।